গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার ফার্মের মুরগির বয়স হচ্ছে 2 দিন। আজকে কালকে পেপার ছিল, 12 ঘন্টা পর পেপার চেঞ্জ করার কথা ছিল, সেই হিসাবে 12 ঘন্টা পর পেপার চেঞ্জ করা হয়েছে এবং ডাইরেক্ট তুষের উপর মুরগি ছানাকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠে প্রথমে পেপার চেঞ্জ করা হয়, তারপরে জল লাগানো হয়। জলে ন্যাফ্রোকেয়ার সাথে শোধন দিয়ে জল লাগানো হয়। কালকে রাত থেকে 1 দিন থেকে 2 দিন বয়সে ফার্মে মাত্র 2টি মুরগি মারা গিয়েছে। 2টি মুরগি তাও আবার কুসুম গলেনি বা আনঅ্যাবজর্ব ইয়ক্স প্রবলেমে মারা গিয়েছে, যেটা স্বাভাবিক। বাচ্চা আসার প্রথমে ওই সমস্যা থেকেই যায় এবং ওই সমস্যার যাতে সমাধান হয় বা ইয়ক্স প্রপারভাবে যাতে অ্যাবজর্ব করতে পারে মুরগিতে, সেই জন্য টেম্পারেচার মেনটেন করতে হয়। আজ দ্বিতীয় দিন, মুরগি খুব সুন্দরভাবে খেলা করছে, দেখতেই পাচ্ছেন। জল লাগানো আছে, খাবার লাগানো আছে, মাঝে মাঝে তাড়িয়ে মুরগি খাবার খাওয়াতে হবে, বেশি পরিমাণ জল খাওয়াতে হবে। কেননা এই ওয়েদারটা হচ্ছে পিকনিক সিজনের ওয়েদার। এই ওয়েদারে যদি একটু পরিশ্রম করে না তাড়ানো হয় মুরগিকে, তাহলে জল খাবে না, খাবারও খাবে না। আর দেখতেই পাচ্ছেন যে এখনও পর্দা সেই অবস্থায় আছে, কেননা পর্দার ওঠানামা করেনি। আবহাওয়া মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার কারণে আমরা এখনও পর্দা সেই অবস্থায় রেখে দিয়েছি। এরপর এখন থেকে 6 ঘন্টা পর আবার জল পরিবর্তন করা হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত মুরগিকে তাড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন চিস ড্রিঙ্কার যেগুলো লাগানো আছে, যতটুকু পরিমাণ জল দেওয়া আছে, মানে মেডিসিন জল দেওয়া আছে, সেই ততটা পরিমাণ মেডিসিন জল শেষ করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগি খুব সুন্দরভাবে খেলা করছে, কেননা আমরা এই দেখুন লাইট এখনও মেনটেন রেখেছি। আপনাদেরকে আমি ওয়েদারটা দেখানোর চেষ্টা করব যে ঠিক টেম্পারেচার আমি কতটা রেখেছি, হিউমিডিটি কত আছে। দেখুন আমার টেম্পারেচার আছে 82 ডিগ্রি, 10% বাতাস ঢুকছে, বা হিউমিডিটি 10% আছে। সেটার জন্য কোনো অসুবিধা হয়নি, মুরগি খুব সুন্দর আছে, মুরগি ঘামেনি। এই বয়সে যদি দেখেন যে আপনার মুরগি ফার্মে পর্দা যদি পুরো তোলা থাকে বা মুরগি অল্প পরিমাণ ঘামছে, সেক্ষেত্রে আপনি কাগজি ব্যবহার করতে পারেন। জলের সাথে অ্যান্টিবায়োটিকের সাথে যদি আপনি কাগজি ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার মুরগি যে ঝুমা ভাব বা ঘামা অবস্থায় যে ভাবটা রয়েছে, সেই অবস্থাটা কেটে যাবে। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই জলের শোধন ব্যবহার করবেন, কেননা শোধন ছাড়া মুরগি প্রতিপালনে, মানে বর্তমানে যে বর্ষাকালে জলের পিএইচ ওঠানামা করে, সেটা কখনোই আয়ত্তে আনতে পারবেন না। কালকে যখন বাচ্চা নামে, বাচ্চার ওজন ছিল 45 গ্রামের কাছাকাছি। আজকে সেটা 55 থেকে 60 গ্রামের মুরগির বাচ্চার ওজন হবে। আপনাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে মুরগির ওজন 45 থেকে 50 গ্রামের মধ্যে হয়েছে। দেখুন মুরগির বাচ্চা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এরপর দ্বিতীয় দিন, আজকে আর বৃদ্ধি পাওয়াটা বোঝা যাবে না। কালকে তৃতীয় দিন মুরগির দানায় ছোটো ছোটো পরিমাণে পালক দেখা যাবে। আজকে কিছু সংখ্যক মুরগি যেগুলো মেন মুরগি বা সাড়া মুরগি হিসাবে হয়, তাদের আজ থেকে ডানা বেরোতে শুরু করেছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। ডানাগুলো দেখুন, এগুলো ফিমেল মুরগি, যাদের ডানায় এখনও কিছু আসেনি। কিন্তু যখনই একটা মেল মুরগির কাছে যাবেন, ওই যে যেটা পালিয়ে গেল, দেখুন ওর হোয়াইট কালারের কিছু ডানা আসতে শুরু করেছে। কালকে রাত্রে খাবার লাগানো হয়েছে, খাবার আবার লাগানো হবে রাত্রের দিকে। আপনাদেরকে সবসময় মুরগিটাকে উঠাতে হবে, যাতে মুরগি বেশি পরিমাণ জল খায়, খাবার খায়। বুঝতে পারছেন আমি শুধু হাঁটছি, পাশাপাশি ব্রুডিং করা আছে। আমার ফার্মে 3600 বাচ্চা নামানো আছে। কালকে রাত্রে 2টি পাখি মারা গেছে। ব্রুডিং আমি পাশাপাশি হাঁটছি, তাতে মুরগি খুব সুন্দর খেলা করছে। মানে বুঝতে হবে এখানে মুরগির আবহাওয়া যথেষ্ট পারফেক্ট আছে। আপনাদের এইটুকুই কাজ, সারাদিন শুধু ঘুরে মুরগিকে জল খাবার খাওয়াতে হবে। আর যারা ভাবছেন যে এখনও পোলট্রি ফার্মে কোনো চাষে রোজগার নেই, তাদেরকে বলে দিন যে পোলট্রি ফার্ম যদি আপনি প্রথমে 2000 বাচ্চার সেট করেন, সেক্ষেত্রে আপনার রোজগার থাকবে, অতি অবশ্যই থাকবে। দায়িত্ব করে একটু কাজ করলে আপনার টাকা লস হবে না। আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি দীর্ঘদিন যাবৎ পোলট্রি ফার্ম করছি। হ্যাঁ, নিশ্চয়ই ব্লগিং করছি প্রথম,
দীর্ঘদিন যাবৎ পোলট্রি ফার্ম করছি, আমি কখনো লস খাইনি। লস খেয়েছিলাম যখন করোনা সিজন এসেছিলো, সেই সময় আপনার পুরো মুরগিকে মেরে ফেলে দিতে হয়েছিল। কেননা তখন অনেক রুমার্স এসেছিলো যে পোলট্রি মুরগি হওয়ার বলে ভাইরাস ছড়াচ্ছে। সেই হিসাবে গভর্নমেন্ট থেকে যখন অর্ডার দেয় তখন সেগুলো মেরে ফেলে দিতে হয়েছিল। সেই লস ছাড়া 2020 সাল ছাড়া আমি কখনোই লস খাইনি। আপনারা যদি ঠিকঠাক পরিচর্যা করেন আপনারা কখনোই লস খাবেন না। এটি একটি দীর্ঘমেয়াদী ব্যবসা। এই ব্যবসায় আপনার ইকুয়ালি করা যায়। আপনি চাইলে বছরে 6টা লট মুরগি চাষ করতে পারবেন। আপনি যেখানে বাইরে থাকুন বা কোনো কোম্পানির সাথে যুক্ত হয়ে কর্মরত বা কাজ করুন, সেক্ষেত্রে এই টাকাটা কখনো আনতে পারবেন। তার চেয়ে বড়ো কথা হলো আপনি বাড়িতে বসে বাড়ির ফ্যামিলির সবার সাথে মিলেমিশে এই কাজটি করতে পারবেন। আমি যেমন মুরগি চাষ করি, আমার ফ্যামিলি আমাকে যথেষ্ট সাপোর্ট করে এবং সেই সাপোর্টের জোরে আমি 3600 মুরগি চাষ করতে পারি। আমি অ্যাজ ইউজুয়াল 3600 4000 সেট আমার, কিন্তু 3600 বেশি মুরগি নিই না। কেননা মুরগি যদি একটু ফাঁকা থাকে তাহলে মুরগির বৃদ্ধি খুব ভালো হয়। সেই হিসাবে 3600 মুরগি নেওয়া হয়। আর দেখতে পাচ্ছেন যে আমি আমার ব্রুডিংয়ের সাইডেও তুষ দেওয়া আছে, যাতে না এই ব্রুডিংয়ের নিচে দিয়ে ফাঁকা করে কোনো মুরগি বেরিয়ে যেতে পারে। সেই জন্য ব্রুডিংয়ের বাইরেও তুষ দিয়ে আমি সেটা বন্ধ করে রেখেছি। আমি হয়তো আপনারা জিজ্ঞাসা করবেন যে 4টা ব্রুডিং করেছেন কেন দাদা? 3600 মুরগিতে 400 মুরগিতে 6 ফুট 6 ডায়ামিটারের ব্রুডিং করতে হয়। হ্যাঁ, অবশ্যই সঠিক কথা, কিন্তু যেহেতু আমার এইটা বর্ষাকাল হলেও আবহাওয়া গরম আছে, সেই হিসাবে একটু বড়ো ব্রুডিং করায় অনেকটা সুবিধা হয়। প্রথম কথা হচ্ছে, যখন 4টা ব্রুডিং হঠাৎ যদি টেম্পারেচার ডাউন হয়, এক্ষেত্রে আমি হিট কন্ট্রোল করতে পারবো। হয়তো 4টা ব্রুডিংয়ে 2টো গ্যাস বোর্ডার দিলে 2টো গ্যাসে আমার কাজ হয়ে যাবে। এই হিসাবে 4টা ব্রুডিংয়ে করা। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মুরগি খেলা করছে। আজ দ্বিতীয় দিন, খুব একটা মুরগি মারা যায়নি, 2টো মুরগি মারা গেছে। এই 2টো মুরগি কিডনির প্রবলেমে মারা গেছে, এখন ইয়ক্স প্রবলেমে মারা গেছে। এখন কোনো রকম ভাইরাল বা কোনো কিছু কোনো প্রবলেম আসেনি, কারণ প্রথম 2 দিনে কোনো প্রবলেম দেখা যায়নি। যে কথাটা বলছিলাম যে মেল মুরগি বা মেল মুরগি যেগুলো, সেগুলো ডানা কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা মেল মুরগি, পাশেরটাই ফিমেল মুরগি। ফিমেল মুরগি এখনও ডানা বৃদ্ধি পায়নি। আমি সকালে যে 2টো মুরগি মারা গিয়েছিলেন, সেই 2টো মুরগিকে আমি কেটেছিলাম, ইয়ক্স প্রবলেম দেখা দিয়েছে। দেখুন, এটা একটা মুরগি, এই একটা মুরগি কুসুম ঠিকঠাক গলেনি, তার জন্য ইয়ক্স অ্যাবজর্ব করতে পারেনি। এই দেখুন, ইয়ক্স এখনও কুসুমের অংশ অর্ধেক দেখাই যাচ্ছে। মুরগি স্বভাবতই 72 ঘন্টার মধ্যে ইয়ক্স অ্যাবজর্ব করে নেয়, কিন্তু যারা খুব দুর্বল হয়ে যায়, যারা জল খাবার ঠিকমতো খেতে পারে না, তাদের ইয়ক্স অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে না এবং তারা পরবর্তী সময় মারা যায়। এই সময়টা আপনারা যদি দায়িত্ব করে একটু মুরগিকে জল খাবার দিতে পারেন বা লাইটটা একটু বা টেম্পারেচার যদি যথেষ্ট দিতে পারেন মুরগিকে, তাহলে কখনোই মুরগি ইয়ক্স প্রবলেম খুব বেশি মারা যাবে না। এমন অনেক ফার্মার আছেন যারা বিভিন্ন কোম্পানি যুক্ত, তারা অনেকেই বলেন যে দাদা, ইয়ক্স প্রবলেমে প্রথম সপ্তাহে 2% বা 3% মরা, মানে টোটাল 2%, ধরুন 2000 মুরগি, তার 2% হচ্ছে 40টা মুরগি মারা যায়। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলা যে দাদা, প্রথম দিন নর্মাল ওআরএস জল বা চিনি জল ব্যবহার করুন এবং দ্বিতীয় দিন থেকে একটা অ্যান্টিবায়োটিক জাতীয় কিংবা টনিক, লিভার কেয়ার, নেফ্রো কেয়ার, এইসব টনিক ব্যবহার করে আপনি যদি টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে পারেন, মানে 88 থেকে 90-এর মধ্যে রাখতে পারেন। এখন ডে টাইম আমার 82, নাইট টাইমে 88 থেকে 90-এর মধ্যে যদি রাখতে পারেন, তাহলে কখনোই আপনাদের মুরগির ক্ষতি হবে না। যাই হোক, আপনাদেরকে ডে 2 এর মর্নিং ওয়ার্ক বা সকালে যে কাজগুলো করা হয় সেগুলো সম্পর্কে সবাই বললাম, সাথে কিছু আলোচনা হলো এবং অবশ্যই আরও পরবর্তী সময় আরও পরে আলোচনা করা হবে। এখনের মতো আসি, আবার সন্ধ্যাবেলা দেখা হবে রাত্রের কাজের ভিডিও নিয়ে। হ্যাভ এ গুড ডে, নমস্কার।